সৌদি আরবে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার সংখ্যা রয়েছে। এদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁর আত্রাইয়ে, আরও ৩ জনের বাড়ি নাটোরের হালতি বিল এলাকায়। নিহতরা সবাই রিয়াদের মুসা সানিয়া এলাকার সোফা কারখানায় কাজ করতেন। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। আগুনে পুড়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য দূতাবাসের কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এর আগে স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে সোফা তৈরির কারখানাটিতে আগুন লাগে। এ সময় বাংলাদেশি এক শ্রমিক বাইরে থেকে ফিরে কারখানায় আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে অগ্নি নির্বাপন কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের পর মরদেহগুলো উদ্ধার করে। আমরা ওই কারখানায় ১৭ জন কাজ করছিলাম। তার ভিতরে আমি সেভ করার জন্য বাইরে আসছিলাম। আসার পরে জানতে পারলাম যে চলো মুস্তাদা কারখানায় আগুন লাগছে। জি, লেগে ১৬ জনই পুড়ে মারা গেছে। আপনি সহ ১৭ জন? জি, আমি সহ ১৭ জন। তো আপনি কেন ওই সময় ছিলেন না কারখানাতে? জি না, আমি সেভ করতে বাইরে গেছিলাম। আল্লাহ রসুলে আমি বেঁচে গেছি, সেভ করার রসুলে। আপনাদের সবার বাড়ি কি একই থানায় বা কোথায়? আপনাদের সবার বাড়ি কোন জায়গায়? জি না, আমাদের আত্রাই থানার ১৩ জন, নাটোরের ৩ জন, ২ জন আর বাগমারার ১ জন। তাহলে টোটাল কয়জন? ১৬ জন। ১৬ জন।